অবস্থা আরে এই অবস্থা আমাদের অভিযোগ হচ্ছে এই কাউন্সিলর, আমি আগেও বলেছিলাম, 3-4টা পুকুর ভরাট করেছে, 50 মিটারের মধ্যে 3টা টাওয়ার দিয়েছে, ওর মার্ডার কেসেও ইনভলভ আছে। ও হচ্ছে যারা ওদেরকে ভোট দেয় না ও তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেটও দেয়, অপোনেন্ট পার্টিদেরকে পিটানোরও ভয় দেয়। নর্মাল পাবলিক ওর নামে কিছু বললে বলে 20 ফিট নিচে পুঁতে দিব। আমার দিদিদেরকে থ্রেট দেয়, আমাকে থ্রেট দেয়, ঠিক আছে, অপোনেন্টের নামে বা যাত্রার নামে, যাদের সাথেও পারে না ওর নিজের যে পার্টির যে মেয়ে তাদেরকে নিয়ে ফেক রেপ কেসেস দেয়। ওরকম নামও আছে মৌমিতা দেব মল্লিক, ঠিক আছে। ইনি হচ্ছে একটা মানে স্পেশাল মহিলা যে নাকি যাত্রার নামে রেপ কেস দিয়ে বেড়ায়, ফেক রেপ কেস ওর হয়ে উইদাউট এনি মেডিকেল প্রুফ। বলে দিয়েছি আমি, আবার বলে দিলাম, মৌমিতা দেব মল্লিক। এত কিছু ক্লেমের পর ইনফ্যাক্ট আমার নিজেরও জমি নিয়েও অনেক বড় প্রবলেম করেছে। ও হচ্ছে দেবপুরীকে নজর সপ্তাহে দেবপুরী বলেছে, যেখানে মহিচেন গুপ্ত স্যার এবং প্রিয়মুন্সী দাসমুন্সী স্যারের কন্ট্রিবিউশন আছে গোটাটাতে। ওই ল্যান্ডটাও কিন্তু ওর না, ওই ল্যান্ডটা কিন্তু এসসিদের, ঠিক আছে। ওই ল্যান্ডটা কিন্তু একটা এসটির ল্যান্ড। ও কিন্তু দখল করে মন্দিরটা করেছে, ঠিক আছে। ও মন্দিরে ও হচ্ছে চাঁদা তুলে তুলে মন্দির চালায় এবং তার সাথে নিজেকে বেনিফিশিয়ারি করে যা হয় ও সব করে। ইনফ্যাক্ট মন্দিরের পূজারীর যে প্রাপ্য কিছু যে টাকা পয়সা যে দিয়ে যায় যারা নাকি ভক্ত, ও সেটাও সেই পণ্ডিতকে দেয় না, ও সেটাও নিজে নেয়। ও এরকম একটা চরিত্র লোক, ঠিক আছে। তো আমরা এত অভিযোগ করার পর ফাইনালি ও আগের দিন অ্যারেস্ট হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই, ও অ্যারেস্ট হওয়ার পর যে নাকি কারাপ্টেড পারসন, ঠিক আছে, তার জন্য এত হাই প্রোটেকশন কিসের? পাবলিক, আমি থ্রেট পেয়েছি, আমার পাড়ার লোক থ্রেট পেয়েছে, পাড়ার লোকের কোনো প্রোটেকশন নেই। আমরা বারবার যাই পুলিশের কাছে, তৃণমূলের রুলিং পার্টিং এর সময় আমরা বহুবার গিয়েছি, আমরা কখনো প্রোটেকশন পাইনি। ও কেন প্রোটেকশন পাচ্ছে? আজকে কি হলো কোর্টে? আজকে কোর্টে হলো প্রথমে যেই নাকি একটা ডিমের হয়েছিল, যে ডিম ছোড়াছুড়ি এরকম একটা কথা উঠেছিল, পুলিশ আমাদেরকে বললো যে এসব করো না, আমাদের উপর অনেক চাপ হয়ে যায়, ক্রিমিনাল ড্যামেজ। আমিও একটা এডুকেটেড পারসন, আমিও জানি, উই ওয়্যার কোঅপারেটিং উইথ দেম, we tried to adjust with them but they were misbehaving with us. আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছে। আমি যেহেতু ওখানে, আমি কিন্তু ওখানে এমনি দাঁড়িয়েছি, আমি না গালিগালাজ করছি না আমি কিছু করছি, আমি জাস্ট দাঁড়িয়েছি ওখানে সিম্পলি। আমাকে বলে কি তোমাকে ডিটেইন করে দিব, কোন সাহসে ডিটেইন করবে? আমি কি কিছু ভুল করেছি? আমি করিনি, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম অ্যাজ আ নর্মাল পাবলিক, ঠিক আছে। আমি দাঁড়াতেই পারি, মানে সবসময় টার্গেট আমি কোথায় দাঁড়িয়ে আছি আমাকে ওখান থেকে সরাবে, এরকম ইনডাইরেক্ট রাইভলি কেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি বলে তুমি তখন থেকে তর্ক করে যাচ্ছ। ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, পুলিশ বলছে, একটা না 3-4টা অফিসার্স নিয়ে সবাই বলছে আমাকে। এই ঘটনার পর এটাই মনে হয় যে কতদূর ন্যায় বিচার হবে কি না হবে আমরা জানি না, কিন্তু পুলিশের কাছে একটাই মেসেজ যে এরকম কারাপ্টেড পারসনকে আমরা লিজিট শাস্তি চাই এবং যত দিন ও জেলে থাকতে পারে ততটাই ভালো। কি অবস্থা আরে এই অবস্থা এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।